হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। হাজির হয়ে গিয়েছি প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি থেকে তোমরা ধারণা নিতে পারো তোমাদের প্রশ্ন কাঠামো কেমন হবে এবং তোমাদের লিখিত পরীক্ষা কত নাম্বারের হবে এবং কোন প্রশ্নের জন্য মান কত থাকবে সে সম্পর্কে তোমরা ধারণা নিতে পারো। আশা করি তোমাদের কাজে আসবে। তোমাদের লিখিত পরীক্ষার জন্য পূর্ণমান হচ্ছে 70 আর বাকি 30 হচ্ছে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন। তোমাদের শিক্ষকরা ক্লাসে যে টেস্ট নেয় ওখানে তোমরা যে যত ভালো করতে পারবে সে তত বেশি নাম্বার পাবে। তো পরীক্ষার জন্য তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এক নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে। 10টির জন্য 10 নাম্বার। 1. মহান আল্লাহর কোন সৃষ্টি প্রতিদিন পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়? এখানে 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে সূর্য। তারপর হচ্ছে খ. মুশরিক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে যে শিরক করে। 3. সাওমের ফরজ কয়টি? সঠিক উত্তর 2টি। 4. হজের ওয়াজিব কাজ কয়টি? সঠিক উত্তর হবে গ 6টি। 5. সূরা কদর কোন রাতে পড়া হয়? সূরা কদর কদরের রাত্রে পড়া হয়। 6. সামিউম বাসির এখানে তাসবিদের কোন নিয়ম কাজ করেছে? সঠিক উত্তর হবে ইকলব। 7. মহান আল্লাহর নিকট কিছু চাওয়ার উত্তম মাধ্যম হলো নামাজ। 8. কিয়ামত পালন করা আমাদের এখানে সম্ভবত কিয়ামত শব্দটি ছাপানোতে ভুল হয়েছে। তারপরে চলে যাচ্ছে আমরা 9 নম্বরে। বৃক্ষরোপণ করা ও পরিবেশ পরিষ্কার রাখা কিসের অংশ? সঠিক উত্তর হবে খ দেশপ্রেম। 10 নম্বরে আছে সহপাঠীর কোনো মত তোমার পছন্দ না হলে তুমি কি করবে? সঠিক উত্তর হবে খ ধৈর্য ধরে শুনব। 2 নং প্রশ্নের উত্তরে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। 5টির জন্য 5 নাম্বার। ক. সালাতের ফরজ কাজগুলোকে ডেশ ও আরকান বলে? শূন্যস্থানে হবে আহকাম। খ. ওয়াজিব অর্থ ডেশ কাজ? ওয়াজিব অর্থ অপরিহার্য কাজ। গ. হজের ওয়াজিব মোট ডেশটি? হজের ওয়াজিব মোট 6টি। সাওয়াম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। শূন্যস্থানে হবে তাকওয়া। তারপর 9 নম্বরে আছে ডেশ আল্লাহ ডেশ ও দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না? আল্লাহ অহংকার ও দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। 3. শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। বাক্যটি যদি শুদ্ধ হয় তাহলে তুমি সু লিখবা, আর যদি অশুদ্ধ হয় তাহলে তুমি অশুদ্ধ লিখবা। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। 5টির জন্য 5 নাম্বার। ক. সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব? এটি শুদ্ধ। খ. মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায়? এটিও শুদ্ধ। গ. বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব? এটি অশুদ্ধ। তারপরে যাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয়? এটি অশুদ্ধ। তারপরে 5 নং প্রশ্ন উত্তরে আসবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখো। এখানে আছে কাউকে আল্লাহর সাথে, এখানে 7টি দেওয়া আছে। 7টির মধ্যে 6 নম্বরে আছে সমতুল্য মনে করাকে শিরক বলে? কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করাকে শিরক বলে। তারপর খ হচ্ছে তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন? 1 নম্বরে আছে দেখো মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। তারপর হচ্ছে গ প্রাপ্তবয়স্ক সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নর-নারীর প্রতি জীবনে একবার হজ করা ফরজ। প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট উচ্চারণ রীতি রয়েছে। পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য গুনাহ সম্পর্কে জানা প্রয়োজন। 5 নং প্রশ্নের উত্তরে আসবে নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখি। 5টির উত্তর দিতে হবে। 5টির জন্য 15 নাম্বার। একটি প্রশ্নের মান 3 করে থাকবে। ক. তাওহীদ বলতে কি বোঝায়? খ. সালাতে 2টি ওয়াজিব লেখ। গ. যাকাতের মাসারিফ কয়টি ও কি কি?
ঘ ঈদগাম বলতে কি বোঝায়? ঙ পরমত সহিংসতা বলতে কি বোঝায়? ছ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের একটি গুরুত্ব লেখ। তারপর হচ্ছে হজ কাকে বলে? 6 নং প্রশ্নের উত্তরে আসবে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। 7টি প্রশ্ন দেওয়া থাকবে, যে 5টি তুমি সবচেয়ে ভালো পারবে সে 5টিরই উত্তর দিতে হবে। একটি প্রশ্নের মান 6 করে, 5 6 30। ক একই নিয়মে চলে এর 5টি সৃষ্টি সম্পর্কে বর্ণনা করো। খ সাওম কি? সাওমের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। গ জাকাত কি? জাকাতের নিসাবের পরিমাণ লেখো। ঘ কোরবানি কি? সমাজ সেবায় কোরবানির ত্যাগের শিক্ষা কিভাবে প্রয়োগ করা যায়। চ ধর্মীয় সম্প্রীতি কি? সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয়গুলো কি কি? তারপর 6 নম্বর হচ্ছে কোরবানির ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে তোমার করণীয় সম্পর্কে লেখো। বর্গীয় যতে আছে তাজবিদের প্রয়োজনীয়তা লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার নমুনা প্রশ্নটি হচ্ছে শুধু তোমাদেরকে নিজেকে যাচাই করার জন্য এবং প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। তোমাদের এই প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন কমন নাও পড়তে পারে, তবে অধিকাংশ প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আজকে পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।